এমনি ভাবে। এবং আপনারা সকলেই জানেন যে ওসাকা থেকে শত শত মানুষ কর্ম করে চলেছে, হাজার হাজার মানুষ যে প্রতিষ্ঠানটিতে তাদের মজিদ মোহাম্মদকে ভালোবাসার ব্যাপারে ঈশ্বর দিতে আমি দেখেছি যে এটি একটি খুব বিরল ব্যাপার, যেটি নিজের এলাকায় খুব কম হয় দীর্ঘদিন ধরে। কারণ আমি গতদিন মনে হয় ওই সাহিত্য পরিষদের অনুষ্ঠানেই বলছিলাম নেপোলিয়ান বোনাপার্ট কিন্তু তাকে সারা পৃথিবী জয় করতে পারে, কিন্তু নিজের এলাকায় এসে নিজের ফ্যামিলিতে সম্মান মানে ঈশ্বরদের যে রাজনৈতিকভাবে হয়তো এইসব সন্দেহতার কারণ আমি এখানে সিরাজ ভাই ছিলেন, হাবিবুর রহমান হাবিব টাকা তুলতে গেছে লাইনে, তো আমাকে দেখে টাকা তোলা হয়ে গেছে, বললো মজিদ ভাই আপনি, আমি বসি আপনি টাকা তুলেন। যাই হোক টাকা তোলার পরে দেখি যে উনি সেকেন্ড ম্যানেজারের কাছে বসে আছেন, বলে যে মজিদ ভাই আমি বলতেছিলাম এখানে এত বড় একজন কবি দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে কবি টাকা তুলছে, তো আমি বললাম যে ম্যানেজারকে আপনাকে চেনে, তো বলে যে না, মানে আপনাকে চেনে না আমাকে কিভাবে চিনবে, কেননা আপনি তো হলো টক শো তো করেন, আর হাবিবুর রহমান হাবিব ছাত্রলীগের তো অন্তত সভাপতি হিসাবে সবাই চিনতেন। অর্থাৎ আমি বলছি যে এই যে গত এমপি সাহেব নিজেই এখানে চলে এসেছেন, অর্থাৎ এটি ভালোবাসা হিসাবে তারা ধরেছেন যে এটি যে একটি যে প্রতিষ্ঠানটা হয়তো ওই যে যেটা শান্তিনিকেতন হতে গেলে যেটা হয় সেটা হলো যে ইন্দ্রিয়াকে পাঠিয়েছে নেহেরু এই কারণে শান্তিনিকেতনে যাতে লোকজন সহজে ভর্তি হতে পারে, অর্থাৎ তার একটা প্রতিষ্ঠান গড়ে উঠছে, অথবা গান্ধী শান্তিনিকেতনে থেকেছে কিছুদিন, কিংবা হলো আপনার একটা ছবি প্রায় দেখা যায় যে রবীন্দ্রনাথ চেয়ারে বসে পাটা বেশি করে আমরা যে আমাদের কথাই বলি, সেই বলার ক্ষেত্রগুলি যে আমাদের পাশের প্রতিটি প্রাণের কাছে যে আমাদের মানে কৃতজ্ঞতা আছে সেগুলি যেন আমরা বলতে শিখি। তো সেখানে ছোট ছোট যে বিষয়গুলি দাঁড়িয়েছে সেই বিষয়গুলির মধ্যে আরো সে উল্টা আরো অনেকগুলি পথ তৈরি করেন। আমি তো দেখেছি যে আমার জীবনের বাধাগুলি আমাকে বেশি উত্তরণ করেছে। যেমন আমি হাবিবুল্লাহ সিরাজি ভাইয়ের কথা বলছিলাম, তিনি প্রায় বলছেন যে আমার একটি বইয়ের জন্য 20 বছর আগে শুধু মাহফুজা মঙ্গলের জন্য বাংলা একাডেমি পুরস্কার পাওয়া দরকার ছিল, উনি এসে চেষ্টাও করলেন, আমাকে বাংলা একাডেমি ঢুকতেই দেয়নি। ধরেন আমি এমন ভয়ঙ্কর বটে কারোর জন্য, আমি ঈশ্বর দিতে আমরা মনে আছে